প্রতিদিন জীবনে আনন্দ দিনে স্বাগত জানাই। আপনাদের যোগদানে আমি খুশি, কারণ প্রভুর বাণী আমাদের জীবনে ছাপ ফেলবে বলেই মনে করি। অনেক সময় লোকে ভাবে যে প্রভু আমার যতটা পাপ ক্ষমা করতে পারেন, আমার পাপ তার চেয়েও বেশি, কিন্তু বাইবেলের কথায় পাপ প্রচুর হলে প্রভুর মহিমাও অপর্যাপ্ত। এই অর্থ হলো আমাদের পাপের চেয়ে প্রভুর মহিমা অনেক বেশি, আর মহিমা হলো প্রভুর শক্তি যা আমাদের মধ্যে কার্যকর হয়, যা কোনোদিনও করিনি তা করার জন্যে। মহিমা হলো প্রভুর আনুকূল্য, এ হলো আপনার জন্য তার দয়া, আর আমি আপনাদের প্রভুর মহিমা ও প্রভুর ক্ষমাশীলতা গ্রহণ করার জন্য একেবারে নতুনভাবে শুরু করছি। আর যেখানে অপরাধ আর অপমানবোধের মধ্যে বাঁচতে হবে না, আপনি জানবেন যে পাপ ক্ষমা লাভ করেছে। আর আমার ওয়াশিংটন ডিসিতে প্রচার করা বার্তা শোনার জন্যে আপনারা প্রস্তুত হন। আপনাদের খুব ভালো লাগবে, আমার এই বিশ্বাস। আজ আমার আলোচ্য বিষয় হলো প্রভুর মহিমা। হতে পারে এই ব্যাপারটা আপনি ভাবেন যে আপনি সব জানেন, কারণ অনেক বাণী আপনি শুনেছেন, হয়তো শোনেননি, তবে বহু বছর আগে দেখেছিলাম যে মহিমা সম্বন্ধে অনেক কিছুই জানে না। সেই সময় মনে হয়েছিল ওটা যেন আমার কাছে পতিব্রতা রক্ষা কথা ছিল। আর প্রথমত সখরীয় 4:6 বলছে, পরাক্রম দ্বারা নয়, বল দ্বারাও নয়, কিন্তু আমার আত্মার দ্বারা, ইহা সদাপ্রভু বলেন। আসলে তারা একটা কাজের কথা বলেছিলেন যেটা শেষ করার কথা ছিল। এমনও নয় যে সেটা খুব আধ্যাত্মিক বিষয় ছিল। তারা একটা বিরাট মন্দির তৈরি করার চেষ্টা করছিল, যেটা মণ্ডলীর সৌধ বলা যায়। আর ওই কাজটি দীর্ঘদিন ধরে এক টানা চলেই চলেছিল। এদিকে শত্রুরা কেবলই তাদের বিরুদ্ধাচরণ করে চলেছিল। এমন কোনো কাজ করেছেন কি যা করার সময় শত্রুরা ক্রমাগত বিরোধিতা করে চলেছে? আমরা যাই করি তার পেছনে প্রভুর মহিমা এবং প্রভুর শক্তি অবশ্যই থাকা দরকার। সেটাই আমাদের জীবনের উদ্দেশ্যদায়ক, শক্তিদায়ক ও সামর্থ্যদায়ক। এক শক্তি প্রভুর মহিমা। এবার আমরা দেখব ইফিসীয় 2:8 আর 9 পরিত্রাণ এবং আমাদের মুক্তির ব্যাপারে কথা বলছে। এবার আমি 10 নম্বর পদ পড়ে শোনাবো। বলছে, কেননা অনুগ্রহী বিশ্বাস দ্বারা, তার মানে বিশ্বাস করলে অনুগ্রহ পাওয়া যায়, আর এটা প্রভু অপর্যাপ্ত আনুকূল্য। বিস্তারিত বাইবেলের মতে এটা বলা যায় আরো অনেক বেশি। বিশ্বাস প্রভুর অপর্যাপ্ত আনুকূল্য, তোমরা পরিত্রাণ পাইয়াছ, বিচার থেকে মুক্তি এবং খ্রিস্টের পরিত্রাণের আংশিক ভূমিকা গ্রহণ। বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ, অতএব পরিত্রাণ মহিমার দ্বারা আসে। মহিমার দ্বারা তোমাদের আস্থার মাধ্যমে মুক্তি লাভ করতে হয়। আস্থা দ্বারা রক্ষা লাভ নয়, মহিমা দ্বারা রক্ষা লাভ। আস্থার মাধ্যমে, মহিমার দ্বারা। আস্থার মধ্যে যে ব্যাপার রয়েছে, এইভাবে এটা হয়। আপনি যদি এক মুহূর্ত দাঁড়িয়ে ব্যাপারটা নিয়ে ভাবেন, তাহলে দেখবেন প্রভু যদি তা বিশ্বাস করার মহিমা আমাদের না দিতেন, তাহলে আমরা কিভাবে বিশ্বাস করতে পারতাম যে আমরাও জীবন উৎসর্গ করতে পারি? আমি যিশুকে তো আর ক্রুশে দেখিনি। আপনারা দেখেছেন নাকি? আমি ছবিতে দেখেছি, কিন্তু ঘটনা ঘটতে দেখিনি। আমি স্বর্গও দেখিনি। সাধারণভাবে আপনি যদি সত্যি ব্যাপারটা আলোচনা করতে চান, তাহলে ভেবে দেখুন যে কেউ তাদের মস্তিষ্কে বা অনুভূতিতে সম্পূর্ণ নিশ্চিতভাবে জানেন কি ব্যাপারটা। আর এই কারণেই যেসব মানুষ মনে ভাবে তাদের পক্ষে সুসমাচারের সহজ একটা বাণী গ্রহণ করা কঠিন হয়ে পড়ে। কারণ সত্যি বলতে কি, ব্যাপারটা মস্তিষ্ক বিষয়ক নয়, ব্যাপারটা হলো হৃদয়। আমার মতে হলে আপনি বলতেন, উনি তো আমার জন্য প্রাণ দিয়েছিলেন। আমি জানি আমি স্বর্গে যেতে চাই। আমি জানি আপনারা কি ভাববে, জানি। আমি এও জানি। কিভাবে জানলেন জানি না কিভাবে, তবে আমি জানি আমাদের মতো যারা বুঝে ফেলেছেন তারা ঠান্ডা চোখে তাকিয়ে রেগে গিয়ে বলবে, এ আবার কি? বুঝতে পারি না, এ আবার কি ব্যাপার, বুঝি না তো আমি, এ আবার কি? হ্যাঁ, আসলে হলো কি, প্রভুর মহিমায় আমাদের বিশ্বাস করতে সামর্থ্য। আর এই জন্যেই কাউকে বলতে পারি না যে তুমি বিশ্বাস করো। আপনার
পরিবারকে আপনি যতই ভালোবাসুন না কেন, তারা যদি খ্রিস্টকে বিশ্বাস না করে থাকে তাহলে বিশ্বাস করতে পারবেন না। সেই জন্যই প্রার্থনা করতে হবে এবং প্রভুর হাতে তাকে ছেড়ে দিতে হবে, কারণ কোনো মুহূর্তে প্রভু কাউকে নিজের বোধ দান করতে পারেন। যখন তিনি তা করেন তখন তারা বিশ্বাস করে বা করে না। যিশু যখন ড্যামাস্কাসের পৌলের সঙ্গে দেখা করেন তখন তার চারপাশে আলো ছিল আর প্রভুর পরাক্রম তাকে ঘোড়া থেকে নামতে ইঙ্গিত করেছিল। যিশু বলেছিলেন, আমায় কেন উত্ত্যক্ত করেছ? পৌল যা বিশ্বাস করতে চেয়েছিল তারপরে আর তেমন অন্যতা কিছু হওয়ার ছিল না। প্রভুর মহিমা তার ওপর কার্যকরী হয়েছিল এবং নতুন নিয়মের অন্যান্য লেখকদের তুলনায় পৌল অনেক বেশি মহিমা সম্বন্ধে শিক্ষা দিয়েছিলেন, কারণ তিনি জানতেন যে তিনি নিজে কেমন ছিলেন আর যে কি কি অন্যায় তিনি করেছিলেন তার মধ্যে উদ্দীপনা ছিল, কিন্তু সেটা ছিল জ্ঞান ব্যতীত। তিনি ধার্মিক ছিলেন, কিন্তু পৌল ধার্মিক ছিলেন এটা শুনে কেমন যেন লাগে, তাই নয় কি? তবুও যিশু বলেছিলেন, কেন আমায় উত্ত্যক্ত করছো? তথাকথিত ধার্মিকতায় আমরা আস্থা ভরে আদৌ সারা জীবন ধরে আপনি মণ্ডলীতে যেতে পারেন, কিন্তু কণা মাত্র আস্থা নাও থাকতে পারে, তাই তো? আমি ঠিক বলছি তো? কেমন লাগলো? আমিন। কেননা অনুগ্রহী বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়েছ, এটা কাজের উপহার নয়। তার মানে ত্রাণ লাভের জন্য কোনোদিনও যথেষ্ট ভালো কাজ করা সম্ভব হয় না। আপনি যদি ভাবেন, আমি তো প্রাণ পেতে চাই কিন্তু তার আগে নিজেকে একটু পরিষ্কার অপেক্ষায় আছি, আমি তাহলে বলবো যে এই মানসিকতা সম্পূর্ণ ভুল, কারণ আপনার জীবনে যে গোলমাল আছে সেটা প্রভু তখনই আপনাকে দেখিয়ে দেবেন ও দয়া বর্ষণ করবেন যখন তাকে ভালোবাসবেন এবং তার দিকে আপনাকে টানতে চেষ্টা করবেন। আমাদের গোলমাল যত বেশি, তার মহিমা তত উজ্জ্বল। যত বেশি দুর্যোগ তত আমার কাছে ধন্য। শুনে রাখুন, কে সবচেয়ে বেশি ভালোবাসেন? যার পাপ অল্প নাকি যার পাপ অনেক বেশি? সম্ভবত যার অনেক বেশি। বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ এবং ইহা তোমাদের হইতে হয় নাই, তোমাদের কাজের দ্বারা নয়, তোমাদের ক্রমাগত লড়াইয়ের মাধ্যমে নয়, শুধু ঈশ্বরেরই দান এটা, তাহা কর্মের ফল নয়, নিয়মের চাহিদা পূর্ণ করার জন্যে নয়। ঠিক এই কারণেই কাউকে যখন বলেন, আপনি কি বিশ্বাস করেন যে আপনি স্বর্গে যাবেন, তখন তারা বলে, দেখুন আমি একজন ভালো মানুষ হতে চাই। আসলে তারা পরিত্রাণ ব্যাপারটা বুঝতে পারে না। আবার ধরুন কাউকে বলেন, আপনি কি বিশ্বাস করেন যে আপনি স্বর্গে যাবেন? সে উত্তর দিল, হ্যাঁ। এই উত্তরটা আমি ঘৃণা করি। আমি মণ্ডলীতে যাই, তাতে কি হয়েছে? সারাদিন গ্যারেজে বসে থাকতে পারি, তাহলে কি আমি গাড়ি হয়ে যাব? আমিন। যিশু প্রাণ দিয়েছিলেন যাতে আমরা প্রভুর সঙ্গে সম্পর্ক করতে পারি, তার সঙ্গে ঘনিষ্ঠ হতে পারি, ভ্রাতৃত্ব গড়ে তুলি, যাতে এক পরিবার ভুক্ত হতে পারি। আমার দেখে বেশ অদ্ভুত লাগে যখন একদল লোক, আমিন, খ্রিস্টকে গ্রহণ করতে পূজাবেদিতে আসে, আর সব সময় যে হয় তা নয়, তবে অনেক সময় কেউ তাদের কিছু না বলা সত্ত্বেও তারা ওখানে গিয়েই সবাই সবার হাত ধরে নেয়, আর অনেক সময় আবার একে অপরকে আলিঙ্গন করতে থাকে, ঠিক যেন নিজেদের মনে প্রভুর কাজের মাধ্যমে জানতে পারি যায় যে সহজভাবে আমরা সবাই প্রভুর ভক্ত। শান্ত হন। আবার এটা পড়া যাক, কেননা অনুগ্রহী বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ এবং ইহা তোমাদের হইতে হয় নাই, ঈশ্বরেরই দান, তাহা কর্মের ফল নয়, যেন কেউ শ্লাঘা না করে। পদ 10, কারণ আমরা তাঁহারই নিজের রচনা, তাঁর কর্ম দ্বারা খ্রিস্ট যিশুতে বিবিধ সৎক্রিয়ার নিমিত্ত পূর্ব পরিকল্পিত হয়েছি, সৃষ্টে পূর্ণজন্মের দ্বারা। সময়ের চেয়ে এগিয়ে যে পথ গড়েছিলেন সেগুলি ঈশ্বরের পূর্বে প্রস্তুত করিয়াছিলেন, যেন আমরা সেই পথে চলি, সেই জীবন যে তার দ্বারা পূর্বেই স্থির ও তৈরি আছে আমাদের জন্যে। আর আমরা তো মিশরে পাপের দাসত্বে জীবন কাটাচ্ছি।
প্রভু আমাদের জন্য দারুণ এক জীবন প্রস্তুত করেছেন, আর এটাই সেই জীবন। পুরাতন নিয়মে তারা এটাকেই প্রতিশ্রুতি ভূমি বলতো, তিনি এটাকেই সুন্দর জীবন বলে থাকেন। সুন্দর জীবন পাওয়ার জন্যে, প্রভুকে ডাকার জন্যে কাউকে কিছু করতে হতো না। আমরা ভালো বা মন্দ ছিলাম বলে তিনি তা করেননি, তিনি নিজে ভালো এবং তিনি চেয়েছিলেন বলে তা করেছিলেন। তিনি আমাদের একটা সুন্দর জীবন দিয়েছিলেন। তবে সহজভাবে এটাও বলা হয়েছে, তার মধ্যে প্রবেশ করার আগে আমাদের পুনর্জন্ম লাভ করতে হবে। আমরা তাহারই রচনা, তার কর্ম দ্বারা খ্রিস্ট যিশুতে বিবিধ সৎক্রিয়া নিমিত্ত সৃষ্টে, সেগুলি ঈশ্বর পূর্বে প্রস্তুত করিয়াছিলেন, যেন আমরা সেই পথে চলি। সেই জীবন যে তার দ্বারা পূর্বেই স্থির ও তৈরি হয় আছে। এই সমস্ত কর্মপদ্ধতিতে একটি মাত্র উপায়, প্রভুর রাজ্যের একটা মাত্র জিনিস পেতে পারেন, আর সেটা হলো নতুন এক জীবন, ধার্মিকতা, শান্তি ও আনন্দ বিষয়ক জিনিস বা উপায়। এবং এই জ্ঞান লাভ করতে পারেন যে প্রভু আপনাকে প্রেম করেন, স্বর্গে আপনি যাবেন, আর তার জন্যে খ্রিস্টকে প্রথমে ত্রাতা হিসেবে গ্রহণ করতে হবে। বিশ্বাস করতে হবে যে প্রভু আপনার জন্য প্রাণ দিয়েছিলেন, আপনার জন্য রক্ত ঝরিয়েছিলেন, আপনার জন্য পরিশোধ আপনার এক দল পাপীর জন্য। কেন প্রভু এত সব করতে গেছিলেন? কেন? কারণ তিনি মঙ্গলময়, তিনি তা করতে চেয়েছিলেন। তিনি সত্যি দয়ালু ছিলেন, কারণ আমরা নিজেদের সাহায্য করতে পারি না। যত চেষ্টাই আমরা করি না কেন, আমরা যথেষ্ট ভালো হতে পারি না। কিন্তু প্রভুর মহিমা যথেষ্টের চেয়েও বেশি, কারণ বাইবেলে বলে পাপ বেড়ে গেলে প্রভুর মহিমা আরও বেশি বেড়ে যায়। আবার বলি, পাপ বেড়ে গেলে প্রভুর মহিমা আরও বেড়ে যায়। আপনারা তাহলে বলবেন, আপনাকে যে প্রভু রক্ষা করেন সেটা বিশ্বাস করি জয়েস, কিন্তু আপনি জানেন না আমি কি করেছি। কিন্তু সেটা ব্যাপার নয়। হতে পারে আপনার একটু বেশি মহিমা দরকার, কিন্তু সেটা কোনো ব্যাপার নয়। আপনার পাপের চেয়ে অনেক বেশি মহিমা প্রভুর কাছে আছে, অনেক বেশি মহিমা আপনার কাছে আছে। আপনারা তো অন্য শ্রেণীর পাপী নন। আপনি তত পাপ করতে পারেন না যত পাপ করলে প্রভুর সঙ্গে সম্পর্ক রাখা যায় না, লজ্জা পেতে হয় ভীষণভাবে, আর দীর্ঘ সময় ধরে প্রভুর পাপ আপনি করতে পারেন না। তার কারণ পাপের বহর বাড়লে, মানে অজস্র পরিমাণ পাপ করলে, মহিমাও অনেক বেড়ে যায়। বাইবেলে এক মহিলার কথা আছে, যিনি 12 বনিতা সব ধরনের পাপে যুক্ত ছিলেন, অথচ অমন পাপী হয়েও শেষে যিশুর পা তিনিই ধুইয়ে দিয়েছিলেন। আর ধর্মীয় ক্ষেত্রে এইভাবেই মনস্থির হয় যে বুঝলে হে তুমি শুধু পাপী নাও, বাহ, এক বিশেষ ধরনের ধূর্ত। আর যিশু বলেন, শোনো, আমি এইবার এইভাবে ভেবে দেখো, এমন কেউ যদি থাকে যে কোনো পাপ করেনি, তাকে তাহলে প্রথম পাথর ছোড়া হবে। একটা পাপ বা 10টা পাপ নয়, ছোট পাপ বা 12 পাপ নয়, পাপ হলো পাপ, এটাই মনে রাখুন। পাপ হলো পাপ। সময়কাল, তার উপস্থিতিতে নিজের শক্তিতে আমরা বেশি দিন বাঁচতে পারি না। প্রতিদিনই প্রভুর দয়া দরকার। আমি এটা জানি, কারণ বাইবেলে বলেছে যে প্রতিদিন নতুন নতুন দয়া চাই। কেন প্রতিদিন নতুন দয়া যান? কারণ গতকাল তো শেষ হয়ে গিয়েছে। একটা দিন পুরো কাটিয়ে ফেলতে ফেলতে প্রভুর দয়ার প্রতিটি বিন্দু নিঃশেষ হয়ে যায়। ধন্যবাদ প্রভু, প্রতিদিন নতুন দয়ার সারি। ধন্যবাদ প্রভু। আর এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। হালেলুয়া। আমরা ভুলে যাই যে এটা কত ভালো আর অনুগ্রহী। বিশ্বাস দ্বারা পরিত্রাণ পাইয়াছ, এটা কাজের উপহার নয়, প্রভুর উপহার, কাজের নয়। আপনারা বলবেন, হ্যাঁ হ্যাঁ আমি বুঝেছি, ঠিক আছে ঠিক আছে। তাহলে এবার এগোনো যাক। কলসীয়
2:6 বলে, অতএব খ্রিস্ট যিশুকে প্রভুকে যেমন গ্রহণ করিয়াছ তেমনি তাহাতেই চলো, আর জীবনের প্রত্যেকটা দিন বিশ্বাস দ্বারা প্রাপ্ত অনুগ্রহে কাটিয়ে যান। এটা কাজের নয়, প্রভুর উপহার পাছে কেউ এতে গণ না হয়। জীবন যদি মধুর করতে চান তাহলে এক এক দিন করে আস্থাভরে এগোতে থাকুন, এক একবারে এক এক দিন। কারণ কি জানেন? আমি যেটা বলছি সেটা মন দিয়ে শুনুন। দরকার না পড়লে মহিমা লাভ করা যায় না, আর না বেরোলে দরকার অনুভূত হয় না। আমরা না হৃদয় দারুণ কিন্তু বিষয় নিয়ে আলোচনা করব, কিন্তু লোকে আস্থা ভরে চলতে এত ভয় পায়, বাইরে বেরোতে এত ভয় পায় যে তাদের হৃদয় একেবারে এক একটা কাজ করতে বললেও তাদের বুদ্ধি তাদের বলে অন্য কোনো। তাই লোকে বলে আমি ঠিক তৈরি নই, আমার যেটা দরকার সেটা তো নেই। আমি জানি যে আমার করা অবশ্যই উচিত, কিন্তু কি করে করব সেটা আমি বুঝতে পারি না। মনে হচ্ছে যে আমার এই কাজটা করা উচিত, কিন্তু কি করে করব সেটা আমি কিছুতেই ভেবে পাই না। ঠিক এই জন্যেই আমি গানটা বিশেষভাবে সবাইকে শিখতে বলেছিলাম, আর সবাই আশা করি গানটাকে মনে রেখেছেন, হয়তো মনে রাখেননি জানি না, কিন্তু আমি বলতে চাই যে এই গানটা যদি গান আপনাদের উপকার হবে, ভীষণভাবে হবে। আমার ক্ষমতার চেয়ে ওপরে আমায় তুলে ধরো, আর এটাই প্রকৃত সত্য, আর আপনি নিজের চেয়েও বেশি হবেন, এটাই প্রভু চান। আর প্রভুকে খুশি করা আমরাও চাই, এটা হয় না সেটা হয় না। এই জন্যেই মনে হচ্ছে যে আমার করা উচিত, কিন্তু কি করে করব জানি না। আর এই গানটা বিশেষভাবে সবাইকে শিখতে বলেছিলাম। এখানে বলছে যে তোমরা আমার ক্ষমতার চেয়েও ওপরে আর আমায় তুলে ধরো, আর এটাই প্রকৃত সত্য। আপনি নিজের চেয়েও বেশি হবেন, এটাই প্রভু চান, আর প্রভুর দরকার বলেই আপনি ক্ষমতার বেশি কাজ করবেন। আপনি যা পাবেন বলে ভাবেন তার চেয়ে বেশি দেবেন। তিনি যতটা আত্মত্যাগ করবেন বলে ভাবেন তার চেয়ে বেশি আত্মত্যাগ করবেন। যতটা করার দরকার ততটুকু করবে সমর্থ হবেন, কিন্তু এর মধ্যে প্রাণ দেওয়া পর্যন্ত মনে হবে না যে আপনি পারবেন। যিহোশীয় সমগ্র জর্দনের ইসরায়েলিদের নেতৃত্ব দিতে প্রস্তুত হয়েছিলেন। তখন লোকে এসে বলছো, জল এদিকে, জর্দন জলেরই অপর দিকে নৌকো ছিল না, ভাষার মতো কিছু ছিল না, উড়ে যাওয়ার মতো কিছু ছিল না। তাহলে এবার কি করা যাবে? বাইবেল বলে যে তারা জলে পা দেওয়া মাত্রই তারা শুকনো মাটিতে গিয়ে পৌঁছেছিল। ইসরায়েলিরা যখন মিশর থেকে বেরিয়ে এসেছিল তখন প্রভু উদ্দেশ্যমূলকভাবে তাদের নিয়ে গেছিলেন সেখানে একটা করে বলেছে, কিন্তু প্রভু তাদের দীর্ঘকালীন কঠিন রাস্তায় নিয়ে যান কেন? কারণ হয়তো চট করে যাওয়ার রাস্তা আছে, আপনি হয়তো তা জানেন, আর আপনার ভেতরের মানুষটা হয়তো আপনাকে উত্ত্যক্ত করে বলছে যে প্রভু তো মুক্তি দিতে পারেন, সহজ করে দিতে পারেন, কিন্তু কেন করছেন না সেটা আপনাদের বুঝতে হবে। সেটাই হচ্ছে আসল। একটা সময় এসব ভেবেই পাগল হয়ে যেতাম আমি, প্রভু কেন? আমি জানি আপনি পারেন, কেন? তাহলে কেন করছেন না? কিন্তু মনে রাখবেন যে কোনো সহজ রাস্তা নেই। যারা সহজে এগিয়েছিল তাদের মনে হতো, তাদের দেখলেই আমার কেমন যেন ঈর্ষা হতো। এটা কি করে হতো, যে এটা কি করে, কি 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 হয়তো একদিন ঘুম থেকে উঠে আপনি একটা সিগারেট খেতে চাননি। আমার ক্ষেত্রে ঠিক সেভাবে এটা হয়নি, আমার ভুগতে হয়েছিল ভীষণভাবে। কেমন লাগছে? অভ্যেস জিনিসটাকে ভালোবাসতে হয়। শুনতে ভাল লাগছে কিনা?
প্রভু আমায় সাহায্য করো। জয়েস হওয়ার কোনো চটজলদি রাস্তা নেই, এটা সেই কঠিন শক্ত রাস্তা। কেন? বাইবেলে কঠিন রাস্তা দিয়ে তাদের নিয়ে যাওয়ার কথা বলেছে, কারণ তিনি জানতেন যে তারা প্রতিশ্রুত ভূমিতে বাস করার ব্যাপারে প্রস্তুত ছিল না, কারণ বাইবেল বলে যে তাদের যুদ্ধের জন্য প্রস্তুত ছিল না। দাঁড়ান, আমাদের যুদ্ধের কথা বলছি না, আমি বলছি বুঝতে পারছি না, ধুধু মরুভূমিতে যে শত্রুদের সঙ্গে তাদের লড়তে হয়েছিল তার সঙ্গে প্রতিশ্রুতি ভূমির গলিয়াতকে হারাতে পারেন, কিন্তু তারপর নিজেরও মাটিতে ভাত দিতে হবে। একটা দৈত্যকে হয়তো হারালেন, হারানোর 2 সপ্তাহ পরে দেখলেন সেই দৈত্যর হারের পর তার নয়, সেই খেপে গেছে। মিশর থেকে বেরোনোর সময় সবাই আমিত্বে ভরপুর ছিল, আর এর মধ্যে প্রভুর সূক্ষ্ম একটা উদ্দেশ্য ছিল। মিশরে তাদের কাছ থেকে সবকিছু কেড়ে নেওয়া হয়েছিল, সোনা দানা সবকিছু, এমনকি প্রভুর কাছে পাওয়া সমস্ত অলৌকিক কার্য এবং অভিশপ্ত পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছিল। তাই ফরৌন বলেছিলেন তাদের যেতে দাও, যেখানে খুশি যাক। তারপর তারা বেরিয়ে চুপ সাগরের সামনে পৌঁছল। অমনি বলে উঠেছিল, আমরা মিশরে ফিরে যাব, কোনো আশা নেই, পেছনে মিশরের সৈন্যদল। বাহ বাহ, কাঁদতে শুরু করেছিল তখন। যাত্রা পুস্তকে 14 অধ্যায় লেখা আছে যে মোশিকে প্রভু বলেছিলেন, ওরা কাঁদছে কেন, ওদের বলো সামনে এগিয়ে আসতে, আরো সামনে এগিয়ে আসতে বলো ওদের, এগো। জল দুপাশে ভাগ, মাঝখানে শুকনো রাস্তা দিয়ে। আমি ফিরে এসেছি শুধু এটা বলতে যে প্রভু আপনাকে ভালোবাসেন, আর তাতে যেখানে থাকার কথা ছিল সেখানে না থাকলেও বরং আপনি প্রভুকে ধন্যবাদ দিন যেখানে ছিলেন সেখানে আপনি নেই বলে। প্রভুর সঙ্গে পদচারণা একটা যাত্রা, আর তিনি আমাদের একটু একটু করে মহিমার মধ্যে দিয়ে পাল্টে যান, আর আমরা সবাই এই উন্নতির নিয়মের অধীনে নিয়ন্ত্রিত হতে থাকি। পৃথিবীতে এই নিয়মই কার্যকরী। যতদিন আপনি এই বাণীর মধ্যে থাকবেন এবং প্রভুকে অন্বেষণ করে যাবেন, ততদিন আপনি নিশ্চিতভাবে উন্নতি করতে যাবেন। আবার বলছি, প্রভু আপনাদের ভালোবাসেন। হয়তো যেখানে থাকার কথা সেখানে আপনি নেই, তবুও প্রভুকে ধন্যবাদ যে এই কারণে যে আপনি আপনার পথেই রয়েছেন। প্রভু মঙ্গল করুন।